আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের জীবন সঙ্গীত যে অধ্যায়টি রয়েছে পদ্য থেকে, সেই অধ্যায় থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি রয়েছে, অর্থাৎ জীবন সঙ্গীত থেকে সবচেয়ে বেশিবার যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে, আমি সেই প্রশ্নগুলো এই ভিডিওতে খুব সুন্দরভাবে কালেক্ট করে বা লিখে আপনাদের সামনে উপস্থাপন করব। তো জীবন সঙ্গীত এটা লিখেছে এর লেখক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কবি কাকে ভয়ে ভীত হতে নিষেধ করেছেন? তো এর উত্তর, কবি মানবকে ভয়ে ভীত হতে নিষেধ করেছেন। এরপরে, জীবন সঙ্গীত কবিতার বক্তব্য অনুযায়ী কি জগতে দুর্লভ? তো এর উত্তর, জীবন সঙ্গীত কবিতার বক্তব্য অনুযায়ী মহিমা জগতে দুর্লভ। কবি অতীতে সুখের দিন চিন্তা করে কি হতে নিষেধ করেছেন? এর উত্তর, কবি অতীতে সুখের দিন চিন্তা করে কাতর হতে নিষেধ করেছেন। জীবন সঙ্গীত কবিতায় কবি কাদের পথ লব করে আমাদের বরণীয় হতে বলেছেন? জীবন সঙ্গীত কবিতায় কবি মহাজ্ঞানী মহাজনদের পথ লব করে আমাদের বরণীয় হতে বলেছেন। দ্বারা শব্দটির অর্থ কি? দ্বারা শব্দটির অর্থ ত্রি। আকিঞ্জন শব্দের অর্থ কি? আকিঞ্জন শব্দের অর্থ চেষ্টা। জীবন সঙ্গীত কবিতায় ভবেশ শব্দের অর্থ কি? জীবন সঙ্গীত কবিতায় ভবেশ শব্দের অর্থ জগতের। মহিমা অর্থ কি? মহিমা অর্থ গৌরব। জীবন সঙ্গীত কবিতায় বরণীয় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? জীবন সঙ্গীত কবিতায় বরণীয় শব্দটি সম্মানের যোগ্য অর্থে ব্যবহৃত হয়েছে। জীবন সঙ্গীত কবিতাটি কোন কবিতা থেকে ভাবানুবাদ করা হয়েছে? জীবন সঙ্গীত কবিতাটি কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো এর কবিতা থেকে ভাবানুবাদ করা হয়েছে। জীবন সঙ্গীত কবিতাটি রচনা করেন কে? জীবন সঙ্গীত কবিতাটি রচনা করেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালে জন্মগ্রহণ করেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কি? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম বৃত্ত সংহার। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? হেমচন্দ্র চট্টোপাধ্যায় 1903 সালে মৃত্যুবরণ করেন। জীবন সঙ্গীত কবিতায় কবি কি বলে ক্রন্দন করতে নিষেধ করেছেন? জীবন সঙ্গীত কবিতায় কবি স্ত্রী পুত্র কন্যা কেউ কারো নয় এ কথা বলে ক্রন্দন করতে নিষেধ করেছেন। জীবন সঙ্গীত কবিতায় কোনটি অনিত্য নয় বলে উল্লেখ করা হয়েছে? জীবন সঙ্গীত কবিতায় জীবাত্মকও অনিত্য নয় বলে উল্লেখ করা হয়েছে। জীবন সঙ্গীত কবিতায় কবি সংসারে কি সাজতে বলেছেন? জীবন সঙ্গীত কবিতায় কবি সংসারী সাজতে বলেছেন। জীবন সঙ্গীত কবিতায় কবি নিত্য কি করতে বলেছেন? জীবন সঙ্গীত কবিতায় কবি নিত্য নিজ কাজ করতে বলেছেন। কবির মতে কি স্থির না থেকে চলে যায়? কবির মতে সময় স্থির না থেকে চলে যায়। জীবন সঙ্গীত কবিতায় কবি আয়ুকে কি বলেছেন? জীবন সঙ্গীত কবিতায় কবি আয়ুকে শৈবালের নীর বলেছেন। সো এই ছিল জীবন সঙ্গীত কবিতার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। তো যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার এসে থাকে তাহলে অবশ্যই স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। থ্যাংকস এভরিওয়ান।